ম্যাজিস্ট্রেট ম্যাডাম সালাম দিন। যখন বলছিলে তখন তো তাকে কিছু বলতে পারতি না। বন্ধুরা, কালো মেয়ে ম্যাজিস্ট্রেট এই নাটকটি নিয়ে হাজির হলাম। নাটকটি খুবই ইন্টারেস্ট। মেয়েটি খুবই কালো, তাই ওকে কেউ পছন্দ করে না। অনেক বিয়ের সম্বন্ধে এসেছে, কিন্তু কারো পছন্দ হয় না। পরিবারের মা বাবার কাছেও অনেক বোঝা হয়ে গিয়েছে। অবশেষে একটি বিবাহিত রাগী ছেলের সাথে বিয়ে দেয়। ছেলেটির আগের বউ অনেক সুন্দর ছিল। রাগ এবং জেদের কারণে সে অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে এবং অভিশাপ দিয়েছিল যাতে সে তার জীবনে কোনো মেয়ে পায় না। সেজন্য বাধ্য হয়ে ছেলেটি সেই কালো মেয়েকে বিয়ে করে। মেয়েটি জানতো না তার স্বামী বিবাহিত। বাসর রাতে সব জানতে পারে। মেয়েটিকে ছেলেটি খুবই মানসিক অত্যাচার করত। বন্ধু বান্ধবের সামনে কালো কালো বলে অপমানিত করত। ছেলেটির একটি মুদির দোকান আছে, সেই দোকানে কালো মেয়েটিকে দিয়ে কর্মচারী করাতো এবং দোকানের কাস্টমারের সামনে মেয়েটিকে অপমান করত কালো কালো বলে। একদিন মেয়ে তার স্বামী অর্থাৎ এই ছেলেটিকে বলে সে বিসিএসসি পরীক্ষা দিবে। তখন তার স্বামী রাগান্বিত হয়ে তাকে গালাগালি করে এবং বলে, তুই কালো, এইসব পরীক্ষা দিয়ে চাকরি করতে হলে সুন্দর চেহারা লাগে। অবশেষে কালো মেয়েটিকে একটি থাপ্পড় দিল। সেই থাপ্পড়কে মেয়েটি রাগান্বিত হয়ে তার বাবার বাড়ি চলে আসে। বাবার বাড়িতে আসার পরে তার মা বাবা তাকে বোঝা হিসাবে ধরে নেয়। বাবার বাড়ি গিয়েও শান্তি নেই। বাবা মা ও গ্রামের মানুষ নানান কথা বলে। কয়েক মাস পর মেয়েটি চাকরি পেয়ে ম্যাজিস্ট্রেট হয় এবং তার স্বামী তাকে স্বীকার করে গড়ে নিয়ে যায়। বন্ধুরা, সমাজে কালো মানুষকে এতটা অপছন্দ করা ঠিক নয়। সব মানুষে যেরকম পারো, কালো মানুষও ঠিক একই রকম পারে। সুন্দর এবং কালো এগুলো আমাদের কারো হাত নেই, এগুলা শুধুমাত্র উপরওয়ালা অর্থাৎ আল্লাহ তাআলার হাত। তো বন্ধুরা, ভালো থাকবেন।